সেই দিন আমার একজনে কইতাছে কোনোদিন গরুর মাংস খায় নাই রে, যেমনে গরুর মাংস খাইতেছে। তাই হ্যাঁ রে, আমি আবার কইলাম যে ঠিকই কইছেন, কোনোদিন গরুর মাংস খাইনি, আজকে প্রথম রান্না করলাম। কি করবো কন, গরিব মানুষ দিন আনি দিন খাই। গরুর মাংসের যে দাম 800 টাকা করে গরুর মাংসের কেজি, এমনি খামো না, কি করবো কন। তা যাই হোক, গরিব মানুষ 1 কেজি গরুর মাংস আনছি আইনা আজকে হচ্ছে আমি যেভাবে রান্না করি সেভাবে ঠিক আপনাদের সাথে শেয়ার করলাম। যারা রান্না করতে জানেন বা পারেন তারা তো জানেনই, তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আর যারা জানেন না তাদের জন্য আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করলাম। আমিও একটা সময় কোনো কিছু রান্না করতে পারতাম না, প্লেটটা ধুয়ে আমার মা ভাত খেতে দিত না। আর এখন কত কাজ একা একা শিখে গেছি। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ প্রত্যেকটা মেয়েরই হচ্ছে এই এই কাজটা হয়। কোনোদিন কোনো কাজ করে না, কিন্তু একটা সময় অনেক কাজ করতে হয়, সংসার সামলাইতে হয়, বাচ্চা সামলাইতে হয়, স্বামী সামলাইতে হয়, শ্বশুর শাশুড়ি দেখতে হয়, কত কাজ। একটা মেয়ে মানুষের কত কিছু শিখতে হয়, কত দায়িত্ব পালন করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক দায়িত্ব পালন করতে শিখে গেছি। এখন আমারও একটা সুন্দর সংসার আছে, আমারও একটা মেয়ে আছে, আমারও মা আছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই দিন কাটতেছে। আমি সমস্ত মশলা একসাথে মিশিয়ে তারপরে বসাই দিলাম। তো আমি হচ্ছে গরুর মাংসে একবার এই পানি দেই, দ্বিতীয়বার আর পানি দেই না। কারণ হচ্ছে একবার পানি দিলে মশলাটা গরুর মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর হচ্ছে আমি এটা রান্না করি হচ্ছে একবারে মশলা মাখিয়ে তারপরে চুলার উপরে যখন বসাই, বলক আসার পরে আমি হচ্ছে জালটাকে ডিম করে চুলার উপরে দিয়ে রাখি, একদম ডিম করে। তারপরে হচ্ছে একটা আলু কেটে দিয়ে দিলাম, কারণ আলু না দিলে আমার মেয়েকে কি দিয়ে ভাত খাওয়াবো। আমার মেয়ে শুধু গরুর মাংস দিয়ে তো ভাত খেতে পারবে না, ওকে একটা আলু, 1 টুকরা বা 2 টুকরা আলু দিয়ে ভাতটাকে মেখে তারপরে হচ্ছে মাংস দিয়ে ভাত খাওয়া দেবো, সেজন্য একটা আলু দিলাম। তো এখন আমার হচ্ছে মাংসটা শেষের পর্যায়ে আমি ডিম করে দিয়ে তারপরে চুলার উপরে দিয়ে রেখেছি। দেখেন একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে নিজের হাতের রান্না আমার কাছে অনেক ভালোই লাগে। নিজের হাতের রান্না নিজে খেতে অনেক মজাই লাগে। তো আমার কাছে বরাবরই আমার হাতের রান্না খুব ভালো লাগে। তো রান্নাটা খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবে।